নমস্কার, আমি ছন্দা। সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমি তোমাদের সরল সুদ কষার সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের সরল সুদ কষার বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আলোচনা করব। কারণ উদাহরণ নিয়ে আমরা যদি আলোচনা না করি তাহলে বুঝতে পারবো না যে কোন সূত্র কোন অঙ্কে ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের ইজি অঙ্ক দিলে তো আমরা নর্মাল সূত্র ব্যবহার করতেই পারি, সেখানে তোমরা নিশ্চয়ই পারবে। কিন্তু আজকে আমরা একটুখানি হার্ড লেভেলে বা একটু ঘুরিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের ক্লাস। উদাহরণের শুরুটা করছি একটা সিম্পল অঙ্ক দিয়ে, যেটা আমাদের সরল সুদের প্রধান সূত্র, সেটার ওপর ভিত্তি করে। দেখো এখানে বলা হয়েছে 200 টাকার 5 বছরে বার্ষিক 6% হারে, মানে 6% হারে সরল সুদ কত হবে। খুব সোজা, সরল সুদ বার করতে দিয়েছে, যেটা আমাদের মেন সূত্র। চলো আমরা সূত্রটা লিখে নিই। সূত্রটা হচ্ছে যে আই সমান হচ্ছে যে পি গুণ আর গুণ টি বাই হচ্ছে যে 100। তোমরা তো জানো কোনটাকে আই বলে, কোনটাকে পি বলে, কোনটাকে আর বলে আর কোনটাকে টি বলে, যেটা আমি আগের দিন ক্লাসে ভালো করে করেছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার ক্লাসে গিয়ে দেখে আসবে। চলো তাহলে আইয়ের মানটা আমরা বের করব। একবার বলে দিচ্ছি, আই হচ্ছে আমাদের সরল সুদ, পি হচ্ছে আমাদের আসল টাকা, আর হচ্ছে যে আমাদের যেটা বার্ষিক যে সুদের হারটা, আর টি হচ্ছে যে আমাদের সময়। ঠিক আছে, এবার চলো আমরা মানটা বসিয়ে নিই। এখানে পি এর মানটা কত? 200 গুণ আর এর মানটা কত? 6%, তার মানে 6, আর সময়টা কত? 5 বছর, টি এর মানটা 5 বাই 100। 0 0 কেটে যাচ্ছে, আর কিছু নেই তো। 5 6 30, 30 দুগুণে 60 টাকা। তাহলে আয় হচ্ছে সরল সুদ, তার মানে আমি এখানে লিখতে পারি যে সরল সুদ ক টাকা বেরিয়েছে আমাদের? 60 টাকা। তাহলে এই হচ্ছে যে আমাদের প্রধান সূত্র, আই সমান পি আর টি বাই 100। এটার ওপর ভিত্তি করে আমি তোমাদের আরও 3টে সূত্র করিয়েছিলাম। পি এর মানটা, আর এর মানটা, টি এর মানটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এবার সেটার ওপরে আমি কোনো অঙ্ক তোমাদের করাচ্ছি না, আগের দিন কিছু উদাহরণ দিয়েছিলাম, কারণ ওইগুলো খুব সোজা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো তোমরা নর্মাল সূত্র ব্যবহার করে দিলেই অঙ্কটা সমাধান করতে পারবে। আমি একটু হার্ড লেভেলের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, খুব শক্ত নয়, একটু ঘুরিয়ে যেহেতু থাকবে, সূত্র একই ব্যবহার করবে, একটু অন্যরকমভাবে। দেখো এবার পরের উদাহরণে কি বলা হয়েছে, একটি মূলধনের 4% হারে 5 বছরে মোট মূলধন 3120 টাকা হলে আসল মূলধনটা কত ছিল। মানে একটা মূলধন অর্থাৎ একটা টাকা যেটা 4% হারে 5 বছরে মোট মূলধন, মানে সুদ সমেত এইটা পেয়েছে 3120 টাকা হলে আসল মূলধনের পরিমাণটা বার করতে বলেছে। মানে যেটা তোমরা জমা রেখেছিলে বা ধার নিয়েছিলে বলতে পারো, সে অর্থটা চেয়েছে। আমি তোমাদের আগের দিন ক্লাসে দেখবে শেষে আরও 3টে এক্সট্রা সূত্র করেছিলাম, সেই সূত্র 3টে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। সেই সূত্র 3টে ব্যবহার করলে খুব সহজে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো। এখানে চলো আমরা প্রথমে দেখে নিই কোনটার কি মান দিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, মূলধন কিবার 4% হার, তার 4% হার মানে আর, তাই তো? আর এর মান হচ্ছে কত? 4%। ঠিক আছে, আমি লিখছি 5 বছর, 5 বছর, টি টাইম হচ্ছে যে 5 বছর হয়েছে। আর একটা দেখো দিয়েছি মোট মূলধন। মোট মূলধনটা আমি তোমাদের কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করেছিলাম? এ দ্বারা। তাই এটা লিখছি আমি 3120 টাকা হয়ে গেছে। তার মানে মানটা, আর আমাদের চেয়েছে কি, কার মান বার করতে হবে? পি এর মান বার করতে হবে। আচ্ছা ধরো আমরা আসল মূলধন পেয়েছে, আসল মূলধনটা আমরা ধরেই নিচ্ছি, যে ধরি আসল মূলধন পি। যেহেতু পি বলে চিহ্নিত ছিল সেহেতু আমি পি বলেই চিহ্নিত করছি। আচ্ছা এখানে দেখো আমি তোমাদেরকে ওই শেষে যে 3টে সূত্র করেছিলাম সেখানে ছিল, দেখবে পি এর মানটা এই যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, মানে মোট মূলধনটা দেওয়া থাকে, আর সময়, আর যদি মানে সুদের হারটা দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদের একটা সূত্র বলেছিলাম। সেই সূত্রটা ছিল এরকম, 100 গুণ এ, নিচে বাই দিয়ে হচ্ছে যে 100 যোগ আর টি। ঠিক আছে, এটা ছিল সূত্র। এবার চলো আমরা এই সূত্রটা ব্যবহার করে নিই। আচ্ছা 100 জায়গায় 100 লিখবো আমরা,
পি এর মান কিন্তু আমরা বার করছি, মোট মূলধনটা মানে আসল মূলধনটা। এর মানটা কত ছিল? 3120। আর এখানে হচ্ছে 100, এটা কিন্তু গুণ নয়, যোগ, ঠিক আছে। আর টি, আর এর মান কত, টি এর মান কত? আর এর মান হচ্ছে 4, টি এর মান হচ্ছে 5। এখানে আমি সমান দিচ্ছি 100 গুণ 3 1 2 0 সমান 100 যোগ 4 5 যোগ করলে হচ্ছে 20। এটা যোগ চিহ্ন, তাই আমাদের যোগটা কিন্তু আবারও করতে হবে। সমান হচ্ছে যে 100 গুণ 3 1 2 0 বাই হচ্ছে যে কত, 120 হয়েছে। এবার আমরা একটু কাটাকুটি করি, চলো। একটা শূন্য কেটে দিলাম। এবার আমরা 12 দিয়ে রেখে এটা যাবে নাকি, একবারে 12 দিয়ে দেখছি। 12 দুগুণে 24, 12 6 72, হ্যাঁ যাচ্ছে, দেখো 12 2 এর 24, 7 থাকছে, 7 72, 12 6 72, মানে এখানে 26 আর এখানে 100 গুণ করলে আমাদের হচ্ছে কত, 2600 টাকা। তার মানে আমাদের মূলধনটা কত ছিল বলো তো? তার মানে আমাদের এখানে লিখতে পারি যে মূলধন ছিল আমাদের হচ্ছে যে 2600 টাকা। এটা ছিল আমাদের আসল মূলধন। কারণ কি বলতো, এই যেটা দিই সেটা কিন্তু 3120 টাকা, এটা কি আমাদের সুদ দিয়ে এটা এসেছে, তবেই তো এটা হয়েছিল নাকি। আশা করি বুঝতে পারলে সূত্রটা। কারণ এই সূত্রটা কিন্তু আমি আমার আগের দিন তোমাদের লিখিয়েছিলাম, কিন্তু কোনো উদাহরণ আমি দিইনি, বলেছিলাম পরের দিন দেখাবো। সেই সূত্রটা বেসিসের উপর উদাহরণটা দিয়ে দিলাম, খুব সহজে বেরিয়ে গেল উদাহরণটা। চলো এবার পরের উদাহরণটা দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে অমিত আকাশের কাছ থেকে 2 বছরের জন্য বার্ষিক 5% হারে ঋণ নেয় এবং 2 বছর পর আকাশকে 6600 টাকা ফেরত দেয়, ঋণ পরিশোধ করে। তাহলে অমিত সুদ কত দিয়েছে, মানে অমিত যে পরিমাণে সুদটা দিয়েছে সেটা বার করতে হবে। আগেরটা আমরা আসল বের করেছিলাম, এবারটা আমরা সুদ বের করতে হবে। আচ্ছা প্রথমে আমরা দেখে নিই যে কোনটা কি রয়েছে। আচ্ছা 2 বছর, তার মানে এটা কার মান, টি এর মান। টি এর মান হচ্ছে 2 বছর। 5% মানে কার মান, আর এর মান। আর এর মান হচ্ছে 5%। আর দেখো এখানে 2 বছরটা কিন্তু আবারও দিয়েছে, এটা কিন্তু তোমরা 2 বার কিন্তু কোনো চিন্তা করার কিছু নেই, এই 2 বছরটাই এই 2 বছরে আবার রিপিট করা হয়েছে, তো এটা আমাদেরকে ধরতে হবে না। তারপর হচ্ছে আকাশ কত টাকা ফেরত, তার মানে এটা কার মান, এর মান, কিন্তু সুদ সমেত এত টাকা ফেরত দিয়েছে, তাই হচ্ছে এটা এর মান হয়ে গেছে। এবার তাহলে কি বলেছে, অমিত ক টাকা মানে সুদ দিয়েছে, তার মানে কার মানটা আমাদের বার করতে হয়েছিল বলে তো, আয়ের মানটা, ইন্টারেস্ট, আমাদের সরল সুদের মানটা কিন্তু বের করতে হবে। আচ্ছা এই অ্যামাউন্ট দেওয়া থাকলে এখান থেকে আমরা সুদের মানটা বার করার জন্য আমাদের একটা সূত্র ছিল, চলো সেই সূত্রটা প্রথমে আমরা লিখে নিই। আই সমান এ আর টি বাই 100 যোগ আর টি হয়েছে। এটা ছিল আমাদের সূত্র। এবার এই সূত্রটার উপরে ভিত্তি করে আমরা প্রথমে চলো লিখে নিই এ আর টি। এর মানটা কত, এত গুণ, আর এর মানটা হচ্ছে যে 5, টি এর মানটা হচ্ছে 2 হয়েছে। এবার 100 যোগ আছে আর টি, আর মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 2, 5 গুণ 2 সমান এখানে হবে গুণ 5 গুণ 2, আর এই জায়গাটা হবে 100 যোগ 5 2 10। এবার চলো আরেকবার লিখে নিই, এখানে 6 6 0 0 গুণ 5 গুণ 2, আর নিচে হচ্ছে যে আমাদের কত, 110 হয়েছে। এবার আমরা এটা আর এটা শূন্যটা কেটে দিলাম, 11 দিয়ে দেখো এটা মিলে যাচ্ছে, 11 6 66 আর 0 নেমে গেল 60, 60 থাকছে। এবার দেখো 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, 10 এর সাথে 60 গুণ করলে হচ্ছে যে আমাদের 600। তার মানে আমরা আয়ের মানটা পেয়ে গেছি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে অমিত সুদ
দিয়েছে ক টাকা? 600 টাকা। আশা করি বুঝতে পেরেছ। আমি কিন্তু সূত্রটা ব্যবহার করেছি, সূত্রটা কিন্তু আমি আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো উদাহরণ এটারও দেওয়া হয়নি কো। এবার আমি তোমাদেরকে উদাহরণটা করানোর আগে কয়েকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এমন অনেক সময় হয় দেখবে আমাদের অঙ্কের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে সুদের হার সাধারণত বার্ষিক, কিন্তু হয়তো অঙ্কে উল্লেখ থাকে যে বছরে 2 বার দিতে হবে, বছরে 3 বার দেওয়া হবে এই সুদের হারে। সেক্ষেত্রে একটা কথা আছে, কি বলেছে? যদি সুদের হার অর্ধ বার্ষিক হয় তবে সুদের হার হবে r/2% এবং সময় হবে 2t। আচ্ছা, এমন হয় যে আমি কারো কাছে টাকা ধার নিয়েছি, তাকে আমি বার্ষিক 10% হারে হয়তো সুদ দিচ্ছি, সেক্ষেত্রে অর্ধবার্ষিক হিসেবে দিচ্ছি, মানে হচ্ছে যে বছরে 2 বার, মানে 6 মাস অন্তর অন্তর অর্ধবার্ষিক, মানে 2 বার করে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি হবে? 12টা যেহেতু মাস আছে, অর্ধবার্ষিক মানে 6 মাস 6 মাস করে, সেক্ষেত্রে 2টো ভাগে ভাগ হচ্ছে। তাই আমাদের যে হারটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং সময়টাকে 2 দিয়ে গুণ করতে হবে। একই রকমভাবে পরেরটাই রয়েছে, যদি সুদের হার ত্রৈমাসিক হয় তবে সুদের হার হবে r/4% এবং সময় হবে 40। আচ্ছা, এই ত্রৈমাসিক মানে কি বলতো? মানে 3 মাস অন্তর অন্তর আমাদের দিতে হবে, ঠিক আছে? এবার দেখো সেক্ষেত্রে আমাদের কি হবে? 12 মাস, যেহেতু 3 মাস অন্তর অন্তর, মানে 3 4 12, মানে 4টে ভাগ হচ্ছে। তাহলে কি হবে? তখন আমাদের শতকরা যে সুদের হারটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং সময়টাকে 4 দিয়ে গুণ করতে হবে। একই রকমভাবে আবারও 3 নম্বর, যদি সুদের হার মাসিক হয় তবে সুদের হার হবে r/12% এবং সময় হবে 12t। যদি মাসিক হয় মানে প্রত্যেক মাসে মাসে যদি সুদ দিতে হয়, সেক্ষেত্রে কি হবে? আমাদের যে শতাংশটা থাকবে সেটাকে আমাদের আর 12 দিয়ে ভাগ করতে হবে এবং সময়টাকে 12 দিয়ে গুণ করতে হবে। এবং সর্বশেষে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে সুদ গণনার সময় যেদিন টাকা জমা দেওয়া হয় সেই দিন কিন্তু গণনা ধরা হয় না, কিন্তু যেদিন টাকা তোলা হয় সেই দিনটা কিন্তু গণনায় ধরা হয়। এবার আমাদের কি হবে? সাধারণত বার্ষিক দেওয়া থাকে, কিন্তু যখনই আমাদের মাস হিসেবে দেওয়া থাকবে তখনই আমাদের একটু সময় থাকবে, অসুবিধা হয়ে যায়, বা ডেট উল্লেখ করলে অসুবিধা হয়ে যায়। এটা আমাদের জেনে রাখা খুব খুব এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে সুদ গণনার সময় যেদিনকে টাকা আমরা জমা দিই সেই দিনটা কিন্তু কখনোই কাউন্ট করা বা ধরা হয় না, কিন্তু যেদিনকে টাকা তোলা হয় সেই দিনটা কিন্তু ধরা হয়। আশা করি বুঝতে পেরেছে। এখানে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে এ বি এর কাছ থেকে 3000 টাকা 2 বছরের জন্য ধার নেয়, যেখানে সুদের হার অর্ধবার্ষিকীর ভিত্তিতে 10%। 2 বছর শেষে এ বিকে কত টাকা পরিশোধ করবে? ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে প্রথমে কী কী দেওয়া আছে। দেখো 3000 টাকা কি আমাদের পি এর মান 3000 টাকা হয়েছে। সময় টি এর মানটা কত বলেছে? 2 বছর। 2 বছর, কিন্তু কি হবে? অর্ধবার্ষিকী বলেছে। 2 বছর অর্ধবার্ষিকী করা 4টি অর্ধবার্ষিকী। 1 বছরে 2টো বার্ষিকী। দেখো আমি কি বলেছিলাম? সময়টাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা থাকবে, মানে 1 বছর থাকলে সেটা 2 দিয়ে ভাগ করতে তখন 6 মাস হতো, কিন্তু এখানে 2 বছর হয়েছে, সরি 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু দেখো এখানে 2 দিয়ে গুণ খেতো, 1 বছর থাকলে সেটা 2 দিয়ে গুণ হতো, কিন্তু এখানে 2 বছর আছে, মানে 2 দিয়ে গুণ করে তখন কত হবে? 4 বছর। ওই যে অর্ধবার্ষিকী বলা হয়েছে সেই জন্য। আর একটা থাকছে কি আমাদের এখানে সুদের হার। তার মানে হচ্ছে যে আর হচ্ছে 10%, এটা হচ্ছে যে বার্ষিক 10%। আর হচ্ছে যে অর্ধবার্ষিক কি করতে হবে? 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পার্সেন্ট হবে? 5%। 5% হারে আমাদের সুদের হারটা বার করতে হবে। হয়ে গেছে। এবার ধরো আমাদের মোট কত টাকা পরিশোধ করতে বলেছে, তাহলে আমরা প্রথমে সূত্র বার করে নিই। আয়ের মানটা সূত্র লিখে নিই, P/100 সমান হচ্ছে পি এর মান কত? 3000 গুণ আর এর মানটা কত বলো তো? 5, আর টি এর মানটা কত? 4। কত দিয়ে ভাগ হবে? 100 দিয়ে ভাগ হবে। এটা কেটে গেল, তাহলে 4 5 20, 20 আর 30 গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 600 টাকা। এই 600 টাকাটা কি বলতো? আমাদের বেরোলো সুদ, কিন্তু বলেছে এ বি কত টাকা পরিশোধ করবে, তার মানে কি আমাদের তো আসল টাকাটাও দিতে হবে। তাহলে আসল টাকা কত আমার ছিল? 3000 টাকা। তাহলে মোট
টাকা সমান কত হবে? 3000 যোগ 600 সমান 3600 টাকা। 3000 কেন যোগ করলাম? ওই যে বলেছে মোট কত টাকা পরিশোধ করতে হবে, মানে 3000 টাকা, 600 টাকাটা হচ্ছে যে আমাদের সুদ, তার আগে 3000 টাকা দিতে হবে, 3600 টাকা পরিশোধ করতে হবে আমাদেরকে। আশা করি বোঝা গেছে। এটা কিন্তু আমি যে তোমাদের লেখালাম সেটার উপর ভিত্তি করে অঙ্কটা। দেখো এই উদাহরণটা কি বলা হয়েছে, একটু অন্যরকম, একটু মাথা খাটাতে হবে। উদাহরণটা দেখো বলা হয়েছে, একটি অর্থ নির্দিষ্ট সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, সেই একই অর্থ একই হারে 8 গুণ হতে কত সময় লাগাবে। ঠিক আছে, দেখো এখানে শুধুমাত্র 5 বছরে একটা দ্বিগুণ হয় বলেছে, আর 8 গুণ হবে কত বছর সেটা চেয়েছে। দেখো অর্থের পরিমাণটা দেওয়া নেই গো, কতটা হারে লাগবে সেটাও বলে দেয় নেই গো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব সেটা একটু মাথা খাটিয়ে বার করতে হবে। এবার এখানে আমরা প্রথমে ধরে নিই যে যেহেতু বলে দেয় না কত টাকা, ধরো আমরা এখানে ধরি অর্থ সমান হচ্ছে যে পিটা হচ্ছে যে আমরা অর্থ ধরে নিয়েছি। এবার আমাদের কি বলেছে, 5 বছরে দ্বিগুণ হবে, তাহলে 5 বছরে ওই অর্থটা কত কে দাঁড়াবে? 2p, দ্বিগুণ হবে বলেছে 5 বছরের দ্বিগুণ, তাই 2p হয়ে গেল। এবার 5 বছরে সুদ কত দিতে হবে? সুদ তার মানে কত, কার মান? আয়ের মান। আয়ের মানটা কি হবে? 2p বিয়োগ p। কেন করলাম? কারণ হচ্ছে যে 5 বছরে এই টাকাটা হচ্ছে যে মোট অ্যামাউন্ট, আর অর্থ ছিল এইটা, তাই এটা থেকে এটা বিয়োগ করলে তবে তো আমরা সুদটা পাবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমি পাচ্ছি কত, আমরা p পাচ্ছি। হয়েছে। এবার দেখো আয়ের একটা সূত্র আছে, আয়ের সূত্র কি? p আর টি বাই 100, এটা আমাদের সুদের বের করা সূত্র। এবার আমরা আয়ের মানটা কত পেয়েছি, এখানে p, তাই p লিখবো। এখানে p গুণ আর কত পার্সেন্ট হারে দেখো কিন্তু দেওয়া নেই, তাই আর এর জায়গায় আরই লিখবো। টি টাইমটা কিন্তু দেওয়া আছে আমাদের কত, 5, এই যে 5 বছর, তাই এখানে আমি কত করব, 5। কত দিয়ে ভাগ হবে? 100 দিয়ে ভাগ হবে। এবার দেখো সমানে এদিক ওদিকে আছে, তাই আমি এখানে পিটা, এই পিটা কিন্তু কেটে যাবে, কেটে গেল পিটা। এবার আমরা এখান থেকে থাকছে দেখো এই যে 1 পড়ে থাকছে, আর 5r বাই 100 এটা থাকছে। এখান থেকে আমরা কার মান বার করবো বলো তো? আর এর মান বার করব। আর সমান কত হচ্ছে? 100 বাই 5 সমান কত পাচ্ছে? 20%। তার মানে আমাদের এখানে লিখতে পারি যে সুদের হার আর সমান 20%। তার মানে আমরা সুদের হারটা কিন্তু বের করে ফেললাম। বোঝা গেছে? চলে আসছে আমরা দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ, ঠিক আছে। দ্বিতীয় অংশটা আমরা কি করব? ঠিক আছে, দ্বিতীয় অংশটা বলা হয়েছে যে ওই অর্থ কত গুণ হবে? 8 গুণ হবে। আচ্ছা 8 গুণ হবে, তার মানে কত হবে? 8p। এ তো আসল অর্থটা আমরা p ধরেছিলাম। আমরা কি জানি? a সমান p প্লাস i, এর মানটা 8 গুণ হবে মানে 8p, তার মানে 8p সমান হচ্ছে যে p যুক্ত i। এখান থেকে আমরা i এর মানটা বার করলে কত হবে? 8p মাইনাস p সমান কত হচ্ছে? 7p। বুঝতে পারছো নিশ্চয়ই? 7p হয়েছে। তার মানে আমাদের সুদটা কত হবে তখন? সুদটা হবে আসলে কত গুণ? 7 গুণ। আসলের 7 গুণ সুদটা হবে তখন আসলে 7 গুণ। এবার আমরা চলো সূত্রটা ব্যবহার করে নিই। সূত্র আমাদের কি ছিল? আই সমান পি আর টি বাই 100 হয়েছে। আয়ের মানটা
আমাদের কত বেরিয়েছে 7p, তাই তো 7p। এখানে হচ্ছে যে পি এর জায়গাটা আমাদের কত থাকবে, পি থাকবে। আর এর মানটা কত বেরিয়েছে আমাদের 20%, ওই যে আমরা আগে বার করলাম হারটা, এই যে এখানে আমরা বের করেছি আরটা কত পার্সেন্ট, 20%, তাই আমরা এখানে 20 লিখেছি। এবার টি বাই 100। এবার আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করতে গেলে আমি প্রথমেই ধরো এখানে বলে দিচ্ছি, এখানে একটা শূন্য আমি কেটে দিচ্ছি, 2, 5, 10 করছি। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে যে 7p সমান হচ্ছে যে পিটি বাই হচ্ছে 5, পি কেটে যাচ্ছে যেহেতু একই সাইডে আছে, হলো। এবার আমাদের কত থাকছে, এইটা আমি এদিকে নিয়ে চলে আসছি, টি বাই 5 সমান হচ্ছে যে 7। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মানটা বার করি, টি সমান 7, 5, 35, মানে আমাদের সময়টা কত বেরোলো 35। তাহলে আমাদের সময় লাগবে কত, 35 বছর। 35 বছর পর ওই টাকাটা 8 গুণ হবে। আমি জানি তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু এই অঙ্কটা এরকমই, যে জায়গাটা বুঝতে সমস্যা হবে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে দেখাতে পারো, বা যা হোক আমাকে দেখেও যে এই জায়গাটা বুঝতে পারিনি আমি আবারও তোমাকে কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এখানে যে উদাহরণটা নেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে 8% বার্ষিক সুদে 500 হয়ে যায় এবং ওই একই টাকা 2% বার্ষিক সরল সুদে 200 হয়ে যায়। হ্যাঁ, মূল টাকা আর সময় কত। তার মানে এখানে কোনো টাকার পরিমাণও দেয় নাই, আবার সময়টাও বলে দেয় নাই খুব কি, একটা শুধু বলেছে 8% হারে 500 টাকা হয়ে যাবে, একটা হচ্ছে 2% হারে 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা দেখে হয়তো একটু বড় মনে হচ্ছে, অঙ্কটা হবে ওরা, কিন্তু অঙ্কটা কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। প্রথমে চলো আমরা কি করব, এই যে দুটো ধরনের সুদ পাওয়া যাচ্ছে, দু ধরনের সুদের পার্থক্যটা করে নিই। এখানে লিখি যে 2 সুদের পার্থক্য। আচ্ছা, এখানে যে এটা 500 আর 200 পাওয়া যাচ্ছে, 500 আর 200 মানে কিন্তু সুদ বলতে কি বলতো, মোট টোটাল অ্যামাউন্টটা, মানে মোট কত টাকা করে পাচ্ছে এটা। ঠিক আছে, এটা পার্থক্য মানে কি বিয়োগফল, তার মানে 500 থেকে 200 বিয়োগ হবে সমান হচ্ছে যে 300, তাই তো 300 টাকা হয়ে গেছে। আমরা এবার বার করবো, প্রথমে রয়েছে 8% বার্ষিক সুদের ওপর কি করব, মোট অর্থটা বার করব। 8% বার্ষিক সুদে মোট অর্থ। আচ্ছা, মোট অর্থ কি করে বার করতে হয়, প্রথমত হচ্ছে যে মোট অর্থ বার করতে গেলে আমাদের কি করতে হয়, একটা হচ্ছে যে যেটা আমাদের আসল সেটা যোগ করতে হয়, যোগ সুদ। সুদের সূত্র কি, পি আর টি বাই 100, তাই তো। কিন্তু এখানে কি হবে, পি যোগ পি আর টির মানটা কত আছে, পি এর মানটা পি হবে কারণ কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, আর এর মানটা হচ্ছে কত 8%, তাহলে পি গুণ আর গুণ টি বাই হচ্ছে যে 100 হয়ে গেছে। একই রকমভাবে আমরা এই 2%টা বার করব, 2% বার্ষিক সুদে মোট অর্থ সমান হচ্ছে যে পি যোগ এটা পি আর টি বাই 100 সমান পি যোগ পি আর টি মানে পি গুণ আর এর মানটা কত, এখানে 2 গুণ টি বাই হচ্ছে যে 100 হয়েছে। এবার আমরা কি করতে হবে বলতো, এই দুটো দেখো পার্থক্যটা হচ্ছে 300 টাকা, এখানে হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট দুটোর পার্থক্যটা 300 টাকা, তাই তো। তাহলে আমরা লিখতে পারি এটা থেকে এটা বিয়োগ করে লিখতে পারি যে পি যোগ পি গুণ 8 গুণ টি বাই 100 বিয়োগ পি যোগ পি গুণ 2 গুণ টি বাই 100 সমান হচ্ছে যে কত বলো তো, 300 টাকা। এটা আমাদের হয়ে গেছে। এবার চলো আমরা এই সমাধানটা বার করব। হ্যাঁ,
দেখো সমাধান বার করতে গেলে ফার্স্ট হচ্ছে আমাদের, দেখো এই পিটা আর এই পিটা কিন্তু কেটে যাবে, যেহেতু একটা মাইনাস আছে একটা প্লাস আছে। এবার আমাদের এখানে থাকছে 8pt বাই 100 বিয়োগ 2pt বাই 100 সমান হচ্ছে 300। এবার এটা থেকে আমরা বিয়োগ করে হচ্ছে 6pt বাই 100 সমান 300। এখান থেকে আমরা বার করবো পিটি এর মান। 300 গুণ 100 বাই 6, 6 5 30 50, তাহলে পিটি সমান আমাদের মানটা বেরিয়েছে হচ্ছে যে 5000। দেখো 50 আর 100 গুণ করলে আমাদের এটা হচ্ছে যে 5000। তার মানে আমাদের কিন্তু এখানে শুধুমাত্র পি এর মান নয়, পিটির মানটা বেরিয়েছে 5000 টাকা। হয়ে গেছে। এবার আমরা কী করবো বলতে, এই পিটির মানটা আমরা পুট করব যে কোনো একটা জায়গায়। আমরা যে কোনো একটা জায়গায় রাখলাম যে একটা যে কোনো একটা হচ্ছে 8% আর 2% বা যে কোনো একটা নিলেই হবে। আমি 8% নিচ্ছি, 8% হারে সুদ। 8% হারে সুদ কত হয় বলো তো? পি গুণ আর গুণ টি বাই 100, এটাই তো সুদের নিয়ম। এবার পি আর টি এর মানটা কত বলো তো? 5000 গুণ আর এর মানটা কত? 8 বাই 100। দেখো শুধু পি এর মানটা কিন্তু 5000 নয়, পি আর টি এর একত্রিত মান হচ্ছে 5000, তাই 5000 যেহেতু গুণ আকারই আছে তাই আমরা করেছি। 2 শূন্য কেটে গেল, সমান হচ্ছে 8 5 40, 400 টাকা। তার মানে 8% হারে সুদ হচ্ছে যে 400 টাকা। তাহলে এটা তো আমাদের সুদ বেরোলো, কিন্তু আমাদের বার করতে বলেছে মূল টাকা। তাহলে মূল টাকাটা কত? মূল টাকা সমান কী বলো তো, 8% হারে আমাদের কত হচ্ছিল টাকাটা? 500 টাকা বলছে, তাই তো? আর আমাদের সুদ হচ্ছে 400 টাকা, তাই আমাদের কত হবে? 500 বিয়োগ 400 সমান 100 টাকাটা হচ্ছে যে আমাদের সুদ, 100 টাকাটা হচ্ছে যে আমাদের মূল টাকা। মানে 500 টাকা হচ্ছে সুদে আসলে আমাদের পাচ্ছিলাম, যে বলেছিল ওই যে 8% বার্ষিক সরল সুদে 500 টাকা হয়ে যায়, আর 400 টাকাটা আমাদের এই যে সুদ বেরোলো, তাহলে এটা কেটে বিয়োগ করলে আমরা আসলে অতটা পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে যে সময়টা কত। আচ্ছা এইটা মানই তো পি, তাই তো? এবার আমরা পিটি সমান কত বলা হয়েছে, দেখো এখানে পিটি সমান দেখো 5000 বার করেছি, 5000 হয়েছে। এবার পি এর মানটা আমাদের কত বেরিয়েছে? 100 গুণ টি সমান হচ্ছে যে 5000। পি এর মানটা কত? 100 বেরিয়েছে, তাহলে টি সমান 5000 বাই 100, তাহলে টি হচ্ছে যে 50 বছর। তার মানে আমাদের দুটো অ্যান্সার বেরোলো, যে দুটো আমাদের চেয়েছিল। দুটো অ্যান্সার কী কী? একটা হচ্ছে যে আমাদের মূল অর্থটা বেরোচ্ছে হচ্ছে যে 100 টাকা, আর আমাদের সময়টা বেরোচ্ছে কত? 50 বছর। আশা করি বুঝতে পেরেছ। একটু বড় হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু 2-3বার যদি অঙ্কটা দেখো তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে যদি সূত্রগুলো বুঝে থাকো। তাহলে চলো পরের সূত্রটা দেখে নিই। এবার দেখো আবার পরের উদাহরণটা চলে এসেছি, পরের উদাহরণ এবং আজকের ক্লাসে আমাদের শেষ উদাহরণ। খুব সহজ একটা উদাহরণ, আগের অঙ্কটা যদি বুঝতে পারি এই অঙ্কটা অবশ্যই করা হবে। দেখো কী বলা হয়েছে, কোনো অর্থে বার্ষিক 5% হারে 4 বছর ও 3 বছরের সুদের পার্থক্য 42 টাকা, তাহলে আসল কত? ঠিক আছে, এবার ধরো আমরা এখানে ধরে নিই হচ্ছে যে ধরি আসল সমান পি টাকা হচ্ছে ধরো আসল আমরা ধরে নিয়েছি। এবার আমরা কী বার করবো বলো তো? 5% হারে 4 বছরে সুদ। পি টাকার 5% হারে 4 বছরের সুদটা প্রথমে ভালো, যে 4 বছর বলেছে প্রথমটা, তাহলে হচ্ছে যে আমাদের সূত্র কি? পি আর টি বাই 100। এবার দেখো পি এর মানটা পি হবে, আর এর মানটা কত আমাদের? 5%, আর টি এর মানটা কত? 4 বাই 100 সমান হচ্ছে 4 5 20, 20 পি বাই 100 হয়েছে। এবার আসবে আমরা কি একই হারে বলেছে 5% হারে 3 বছরে, 3 বছরে সুদ সমান পি আর টি বাই 100 সমান পি এর মান জায়গায় পি থাকবে, আর এর মানটা কত বলেছে এখানে? 5,
আর টি এর মানটা 3 বছর, তাই তো, সমান 100। তাহলে এটা গুণ করে 5 3 15p বাই 100। এবার আমাদের বলা হয়েছে দেখো দুটো সুদের পার্থক্য ক টাকা, 42 টাকা। তার মানে এটা থেকে আমরা বিয়োগ করতে পারি যে 20p বাই 100 বিয়োগ 15p বাই 100 সমান ক টাকা, 42 টাকা। এটা থেকে যদি আমরা বিয়োগ করি 100 20p ভাগ করে দেখাচ্ছি 15p 42, এটা থেকে এটা বিয়োগ করলে 5p বাই 100 সমান হচ্ছে 42। এবার আমাদের বার করতে হবে পি এর মান। পি সমান 42 গুণ 100 বাই 5, 5 20 100। তাহলে পি সমান 42 আর 20 গুণ করলে 2 2 4 আর 4 2 8 আর 0 বসবে, 840 টাকা। তার মানে আমরা এখানে লিখতে পারি অতএব আসল সমান 840 টাকা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা নিশ্চয়ই। এটা খুবই সহজ, আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটা খুবই বুঝতে পারে। এটা ছোটো অঙ্ক সহজ অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আজকের আমাদের সরল সুদের কিছু উদাহরণ। যদি তোমাদের আরও কোনো অঙ্ক জানা থাকে যেগুলো তোমরা পারছো না বা বুঝতে পারো, আমাকে কিন্তু অবশ্যই এটা জানিও, আমি তোমাদের সেই অঙ্কটা করে দেখিয়ে দেবো বা নতুন করে আবারও একটা ক্লাস তোমাদের করাবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, আসবো পরের দিন নতুন আবারও একটা ক্লাস নিয়ে। যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।